হ্যালো বন্ধুরা, শুভ দীপাবলি। দেখো, আজকে আমার এই ব্লগে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। কালী পুজোতে কোথায় কোথায় হয়েছে অল্প কটা দেখতে পেরেছি, প্রচুর ঠাকুর সত্যিই আমি পারিনি দেখতে, কারণ পার্লার খোলা ছিল আর একদিন পুজো ছিল দিওয়ালির, সেই জন্য। তো দেখো, তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে বুদ্ধবিহারের সামনে মহাবীর সংঘ। কেমন হয়েছে জানিও তোমরা। আমি যতটুকু পেরেছি চেষ্টা করেছি। আর হ্যাঁ, তার সাথে বলে রাখি, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো। তো প্যান্ডেলের সাথে সাথে তোমাদের ভেতরটাও দেখাচ্ছি। সত্যি এবারে আরও কয়েকটা জায়গায় এত সুন্দর হয়েছে, আমি যেতেই পারিনি। আর অর্ধেক তো চিনিই না, অথচ দুর্গাপুরে থেকে হাজব্যান্ড ছিল তখন নিয়ে যেত, কিন্তু এখন বাবু চেনে না অতটা, তাই যেতে পারিনি। দেখো, এটা হচ্ছে বুদ্ধবিহার মহাবীর সংঘের পুজো। ওরা প্রতি বছর কিছু না কিছু আলাদা করে, কারণ ওদের বুদ্ধবিহারের দুর্গা পুজোটাও ভালো হয়। তো কিছু সাবেকিয়ানাও জিনিস রেখেছে, কুলো, ঝুড়ি। এটাই চলছে ট্র্যাডিশনে। যে কোনো প্যান্ডেলে আবার সেই ঐতিহ্য ফিরে আসছে আমাদের পুরনো জিনিস দিয়ে। তো তোমরা কে কোথায় ঠাকুর দেখেছো একটু জানিও, অবশ্যই ভালো লাগবে। আমার চ্যানেলটি নিশ্চয়ই, আমি এমন কোনো কিছু করি না যা তোমাদের ভালো লাগবে না। এটা হচ্ছে, ভুলে গেছি এইটার নামটা কোথাকার। হ্যাঁ, এটা ভুলে গেছি আমি। ওই বিজনের সাইডেই হবে। তো দেখো কীরকম হয়েছে ভেতরটা। ও, এটা আমরা কজন বোধহয়, না সরি, এটা স্বদেশ সংঘ। দেখো দেখাচ্ছে, মূর্তিটা সত্যিই সুন্দর হয়েছে। আমি কাছে দেখাবার চেষ্টা করছি, ভিড় থাকে তবুও। এরপরে আমরা যাচ্ছি, এটা হচ্ছে একটা দয়ানন্দতে। তো ভূতের থিম করেছে সব জায়গাতে, এবার 5-6 জায়গায় ভূতের থিম করেছে দুর্গাপুরে। এটা দয়ানন্দ কালচারাল ক্লাবের। এটা ভেতরটা ওদের 7টার আগে শুরু হয় না। সমস্ত ছেলেমেয়েরা ভূত সেজে বসে আছে, নানান রকম চেষ্টা করেছে তারা প্যান্ডেলটাকে ওইভাবে সাজাতে। চলো দেখা যাক ভেতরে কী রকম কী অপেক্ষা করছে আমাদের জন্য। ছোটো ছোটো বাচ্চারা খুব চিৎকার করছিল ভয়ে। তো আরও কিছু জায়গায় এরকমই নাকি করেছে, সেখানেও খুব ভয়ের দেখাচ্ছিল। এটাও ঠিক নয়, বাচ্চারা ভয় পেয়ে গেলে আর হয়তো প্যান্ডেলটা দেখতে বা শরীর খারাপ হয়ে যাবে, দেখবে না। তো এই হচ্ছে ভেতরে, কেউ বসে আছে। এই যে কবরস্থান করেছে একটা, ওইখানে ভূত ওই যে উঁকি মারছে বসে বসে, এখানে বসে আছে। এবার ভেতরে দেখো, আমার তো ভয় লাগছিল। দেখো, এই প্যান্ডেলটা শেষ হলো। এবার এখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ভাভা রোডে ময়ূর সম্মেলনী। এবারে পুজোটা আমার ভালো লাগেনি এদের, কারণ এরা যে ধরনের পুজো এত বছর ধরে করে এসছে, সেই তুলনায় এই পুজোটা যেন কিছুই বোঝা গেল না কী করতে চেয়েছে, আদিবাসীদের থিম। কিন্তু আমার তো ভালো লাগেনি। তা তোমরা দেখে বলো তোমাদের কেমন লাগেছে। এই চাকার মধ্যে কয়েকটা তীর লাগিয়ে দিয়েছে।
মূর্তিটা ভালো হয়েছে, বাট প্যান্ডেলের ইয়েটা আমার ভালো লাগেনি। তো অনেকেই দেখছিলাম আমার পেছনেও বলছিল তাদেরও ভালো লাগেনি, কারণ কী করতে চেয়েছে আমরাও ঠিক বুঝছি না। এখান থেকে বেরিয়ে আমরা যাব আর একটা জায়গায়। এই প্যান্ডেলটা সত্যিই এক টুকরো রাজস্থান নিয়ে এসছে। দেখো, চলো সামনে থেকে দেখাই। এই যে প্রতিটি জায়গায় এক একটি স্ট্যাচু দাঁড় করিয়েছে এবং এত সুন্দরভাবে করেছে এরা। দেখো, কোথাও যে বাকি আছে তা নয়, প্রত্যেকটা জায়গাতে দেখো নিপুণভাবে এরা দাঁড় করিয়েছে এক একটা মূর্তি। এবং সত্যিই তাই, আমি খুব কাছ থেকে তুলতে পারিনি, এত লোকের ভিড় ছিল, সবাই সেলফি তুলতে ব্যস্ত ছিল। তাও আমি আর যেটুকু পেরেছি হাত উঁচু করে তুলেছি। দেখো, ওপরটাতেও ফাঁকা রাখেনি এরা, খুব সুন্দর, খুবই সুন্দর প্যান্ডেলটা করেছে। হ্যাঁ, যতটা আমার ক্যামেরাতে লাগছে তার থেকেও ভালো করেছে এরা, মানে চোখে দেখে সেটা বোঝা যায় যে কত সুন্দর করেছে। তো ভেতরের কাজগুলো দেখো সত্যিই নিপুণ, না খালি ছেড়ে দিয়েছে। এই জন্যই ভালো লাগে, এই প্যান্ডেলগুলোর জন্যই ছুটে ছুটে যাই। তো এবারে বেনাচিতি ওই এরিয়াতেও নাকি অনেক প্যান্ডেল সুন্দর করেছে। ওই যে বললাম চিনি না, তাই যাওয়া হয়ে ওঠেনি। আর একদিন বাবুর শরীরটা খারাপ ছিল বলে যেতে পারিনি। দেখো, মূর্তিটা খুব সুন্দর করেছে, খুবই সুন্দর করেছে। দেখতে পেরেছো তোমরা নিশ্চয়ই। এবারে আমরা আরেক জায়গায় যাব। এই প্যান্ডেলটা আমি ছাড়ি না, মানে আজকে 17-18 বছর ধরে এই প্যান্ডেলটা আমি ছাড়ি না। শুধু গত বছর আমার মিস হয়ে গেছিলো। শুধু দেখো 22 ফুটের মা কালী, মানে রূপ তার দেখো। এই জন্যই আমি এই প্যান্ডেলটা ছাড়ি না। আর একটা আছে মহেশ কাপুর, সেটা আর বাবু গেল না। তো দেখো, মায়ের কাছে আর কোনো সাজসজ্জাই দরকার পড়ে না। আর এটা হচ্ছে আমার পার্লারের সামনে দুর্গাপুর সংহতি ক্লাব। খুব সুন্দর করেছে এরাও, প্রতি বছর আলাদা আলাদা করে একদমই আমার বাড়ির সামনে। তো প্যান্ডেলটাও দেখো খুব সুন্দর এদের করেছে। বড় মেলা বসছে এবং দিন দিন পুজোটা ছোট থেকে বড় হয়ে উঠছে। মূর্তিটাও দেখো খুব সুন্দর একটা মূর্তি করেছে গোল্ডেনের মধ্যে, ভালো লেগেছে। তো তোমরাও জানিও তোমরা কে কোথা থেকে দেখছো আমার চ্যানেলটি, প্লিজ জানিও, কমেন্ট করো। আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটি ক্লিক করো। আর আরেকটি ঠাকুর আমি তোমাদের দেখাবো, যেটা আমার জানা ছিল না, বাবু নিয়ে গেছে কালকে, দেখেছি পরশুদিন। তো দেখো কি সুন্দর প্যান্ডেলটা করেছে, এটা তো সংহতি ক্লাবটাই। লাস্ট ওই প্যান্ডেলটা দেখিয়ে আমার ভিডিওটা শেষ করব, কারণ অনেক লং হয়ে যাবে। হয়তো তোমাদের ভালো লাগবে না, তবু বলবো যে এই ঠাকুরগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি দেখো। তো এটা হচ্ছে তোমার কবিগুরু সেল কোঅপারেটিভ। এরা পুরনো ভাঙাচোরা গাড়ির জিনিস দিয়ে পুরনো কলকাতার সেই সাবেকিয়ানা জিনিসটাকে এরা ফুটিয়ে তুলেছে। সেই আগেকার দিনের ট্যাক্সি, ট্রাম, এই যে রিক্সা, টানা রিক্সা, যেগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আমাদের থেকে, ঐতিহ্য থেকে। এগুলো কলকাতার একটা ঐতিহ্য, যা পুরনো জিনিস ছিল সেগুলোই, কলের গান সবই তো চলে গেছে। ওগুলো হয়তো কিছু কিছু মিউজিয়ামে আছে। তো সেই রকমই গাড়ির ভাঙা পার্টস দিয়ে এরা করেছে। কবিগুরু সেল কোঅপারেটিভের পুজোটা খুব সুন্দর করে। এই দেখো, মাস্তুল একটা করেছে, তার মধ্যে কিছু পুরনো সিনেমাটিস্টদের ছবি আছে। এই হচ্ছে মায়ের রূপ। আশা করি তোমাদের ভালোই লেগেছে। চেষ্টা করেছি
হ্যাঁ, এইবার বড় কলকাতায় উচ্চ মলের মধ্যে যেগুলো হারিয়ে যাচ্ছে সেগুলোই। আর এইটি হচ্ছে আমার লাস্ট, এটা আমার বাড়ির সামনেই ফুলঝড়ে বললাম। এই মাও বেশ বড় মূর্তিটা করে মায়ের। কিছু প্যান্ডেলের হয়তো সাবিকিয়ানা কিছু নেই, কিন্তু মূর্তিটাই অসাধারণ। তাই আজকে আমার ভিডিওটি শেষ করলাম। বাই বাই।